তোকে কেউ সিরিয়াসলি নেই না। নজরে যদি কোনো ভালো ছেলে থাকে প্লিজ সাজেস্ট করো, আমাদের কাছে একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে সকাল 6টা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি জিমে, কারণ একবার যদি সকালবেলা জিমটা আমি মিস করে দিই তাহলে আর সারা দিন পুরো বেকার যায়, সারাটা দিন জিম হয় না। আর কদিন বড্ড উল্টোপাল্টা খাওয়া হয়ে যাওয়ার না, আমার 1 কেজি ওয়েটও বেড়ে গেছে। মানে এই দুঃখ আমি কোথায় রাখবো। অনেক কষ্টে নিজেকে চার্জ আপ করেছি, অনেক কষ্টে মুখে এরমভাবে মেরে মেরে তুলেছি। আগের থেকে দেখছি, লক্ষ্য করছি আমার বডিতে বেশ একটা সুন্দর শেপ আসছে আস্তে আস্তে। যদিও খুব একটা বেশি ওয়েটটা আমার কমছে না, কিন্তু হ্যাঁ বডির মানে আমার জামা কাপড় লুজ হচ্ছে, ইঞ্চ লসটা হচ্ছে। আমার ক্ষেত্রে মেন সমস্যাটা হচ্ছে আমি প্রপার ক্যালোরিটা মেনটেন করতে পারছি না। কারণ কিছু না কিছু আমি খেয়েই ফেলছি। তাও যে এই যে অ্যাটলিস্ট ওয়েট লস হচ্ছে না, ঠিক কথা হচ্ছে না বলবো না, হচ্ছে কম পরিমাণ হচ্ছে, কিন্তু আমার যে বডি থেকে যে ফ্যাটটা যাচ্ছে, এক কথায় হচ্ছে জামা কাপড় লুজ হচ্ছে, ইঞ্চ লস হচ্ছে, এটাতে আমি একটু খুশি, এটাতেই আমি একটু মোটিভেশন পাচ্ছি। লাভলিও রেডি হচ্ছে, আমার সাথে লাভলিও যায় এখন সকালবেলা। যাবো, স্কুটি নিয়ে যাবো, মোটামুটি 1-1.5 ঘন্টা একদম টানা সুন্দর লেগ ওয়ার্কআউট করবো, করে বাড়ি আসবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবা মাও আসবে, আর দেবজিতের তো যা চলে সেই রকমই, মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠবে, 8টা থেকে 8:30টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে। এখন কিন্তু ঘুমাচ্ছে, ওই জন্য ডিস্টার্ব করিনি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে দেখলাম সুস্মিতা পাশে নেই, চলে গেছে ও জিমে, আর লাভলিও গেছে সাথে। আজকে বৃহস্পতিবার, বেচারার দোকান আজকে ছুটি, সারাদিন যে খুব মজা করবে। কিন্তু আমাকে তো যেতে হবে অফিস, কিছু উপায় নেই। বলো, কি রান্না করলে? কিছু নয়, তোমার জন্য খিচুড়ি করে দিয়েছি। আর বারান্দায় কে বিনু? কর কর কর, মন দিয়ে কাজ কর। তাহলে চলো যাওয়া যাক। এই ভাটের খিচুড়ি নিয়ে আজকে দুপুরবেলা কিছু করার নেই, আজকে অবশ্যই সেই ভাটের খিচুড়িটাই খেতে হবে। সেজে নিয়েছি, মাওবাদী হয়ে গেছে এখন, কারণ গোটা রাস্তায় এতটা ধুলো ওরে না, মুখ ফুক পুরো কালো হয়ে যায়। আসছি, সাবধানে যেও। বাড়িতে ঢুকেই দেখি পিসি গরম গরম চা বানাচ্ছে, দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি পিসিকে বললাম, পিসি একটু চা দাও, চা খাই, খেলে আমার মাথাটা ছাড়বে। আর পিসি এই আদা দিয়ে চাটা না ব্যাপক বানায়, এটা হচ্ছে পিসি স্পেশালিস্টি। স্পেশাল চা, বিনু স্পেশাল চা। যবে থেকে আমি এ বাড়িতে বিয়ে করে এসেছি, মোটামুটি সকালবেলা আমি যখনই উঠবো পিসি আমাকে এই চাটা দেয়। বৌমা চা খাবে? হ্যাঁ, ঠিক ওর থেকে রেখে বৌমা চা খাবে, আদা দিয়ে বানাবো, খাবে। এটা কার প্যান্ট? আমার। এটা যদি আমার দাদার প্যান্ট হতো, এক্ষুনি ওর গুষ্টি তুষ্টি করে দিত। এক্ষুনি যদি আমার ছেলের প্যান্ট হতো, আমার দেখতিস কত কত। হ্যাঁ, ঠিক নিজের আছে। প্যান্ট নিজের বেলায় আটি শুটি, অন্যের বেলায় দাঁত কপাটি। কাকুর কথা বাদ দে, কাকু তো আমাদের কাকুর বাবার তো সবকিছু সিদ্ধ। একদমই। হ্যাঁ, এর মধ্যে আমি একটা কথা বলছি, ডাল, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করবো ভাবছি। আচ্ছা ডাল, আলু পোস্ত, মাছ অথবা চিংড়ি আর চিকেন। ঠিক আছে, তাই হোক, ডান। লেড়ে মাছ করবি নাকি? এই মাছটা করবো নাকি? লেড়ে মাছ করলে কিন্তু বার করা নেই, ফ্রিজ থেকে বার করতে হবে, ঠান্ডা পুজোতে অনেক সময় লাগবে। ওখানে নিয়ে গিয়ে তার সামান্য ওটস টক দই খেতে কত নাটক করিস, হ্যাঁ? মানে ওই 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 দেখো, এবার কি বমি করবি? একটা ছোট্ট বাটিতে ওটস টক দই আছে, এইটুকু খেতে আমার এখানে কমপ্লিট। ওকে আর কি এ- বলতো, সেই এতে করে ঘেটে মিক্সিতে পেস্ট করে আর যেমন গালে ঢেলে দিতে হবে। হ্যাঁ, যেমন ওকে খাওয়ায়। খাওয়ায় বাচ্চাকে খাওয়ায়, তেমন ওকে ওরম ভাবে খাওয়াতে হবে, ফিডিং বোতলে করে। ও চোখটা ছোট হয়ে গেছে, জ্বর হয়েছে গো বেচারার, একদম মুখটা ছোট হয়ে গেছে। সত্যি খুব কষ্ট হচ্ছে। চড়ি খায়া হাসি নেই, অন্য সময় কত হাসি, গা হ্যাঁ। কোনো সময় ছটফট করে। কি ওষুধ খাইয়েছে? খা, প্যারাসিটামল? চোখ থেকে তো গঙ্গা যমুনা বইছে। পেঁয়াজের এত ঝাঁজ। তাহলে শেষ পর্যন্ত কি ঠিক হলো, কি রান্না হচ্ছে? আরে আজকে হচ্ছে বাবার জন্য তো আলাদা রান্না হবে, সব কিছু সিদ্ধ। আর এছাড়া আমাদের জন্য হচ্ছে চিকেন, মাছের একটা তরকারি মতো হচ্ছে, তার সাথে হচ্ছে কাঁকড়া, দেবজিৎ কাঁকড়া এনেছে কালকে। আর আগে পরে গেলো বল। তার আগে পরে মাছের মাথা দিয়ে ডাল আছে, ঢেঁড়স পোস্ত আছে, আর কি আছে? আর ওই আছে, ওই আছে, টাকা দেওয়া আছে, এত চুল জ্বালা হচ্ছে।
এখন বাজে 1:30 আর মাঝখানে 3-4 ঘন্টা কোথা দিয়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি। যেহেতু সপ্তাহে একদিন বাড়ি থাকি, প্রচুর কাজ এরকম পেন্ডিং থাকে যেগুলো করতে হয়, তো সেই সব করতে করতেই সময় চলে গেছে। আর সেই সময়ের মধ্যে বাবা মাও চলে এসেছে। আমি রান্না টান্না করে এত বেশি ঘেমে গেছি আর ওইভাবে আমার আর থাকতে ইচ্ছা করছিল না। গিয়ে সোজা স্নান করে নিলাম, এবার করব লাঞ্চ। তোমরা কে কোথায় বসবে, নিচে বসবে না উপরে বসবে? এরা এখন গাছ দেখতে ব্যস্ত, কোনো কথা বলে বেকার লাভ নেই। লাভলি চলে আয়। তো বাবা মা আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। এটা পিউ খুব পছন্দের, কি একটা নাম বললো, কি রে পিউ এটা? এটা মালাই চমচম। মালাই চমচম। এদিকে বলছি ওয়েট বেড়ে যাচ্ছে, কিন্তু যদি মিষ্টি খাওয়া আমাদের কমছে না, এটা কম মিষ্টি আছে। বাড়ির সামনে বিক্রি করতে আসে না হরেক মাল, তো আমাদের কিছু জিনিসপত্র টুকটাক মা বললো চল গিয়ে দেখি একটু কয়েকটা জিনিস কিনতে এসেছি। আমি 3টে চুড়ি নিচ্ছি, চুড়িগুলো পুরো বেকার হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কেনাকাটি করার পরে আমরা এখন এখানে শোয়ার বন্দোবস্ত করেছি। দুজন নিচে, একজন ওখানে বসে আছে, একজন এই সোফায় বসে আছে, আর বাবা ঘরে অলরেডি শুয়ে পড়েছে। কারণ বাবার সাথে কেউ শুতে পারবে না, ফ্যান দিয়েছে 2-এ, এসি চালাইনি, গায়ে চাপা দিয়েছে। ইম্পসিবল, ওখানে কোনো ভদ্র মানুষ তো শুতে পারবেই না। সুস্থ মানুষ শুতে পারে। হ্যাঁ মানে কোনো সুস্থ মানুষ শুতে পারবে না। অভদ্র দাঁড়া বেরো বলছি। আরে না মানে দুবারই মিলিয়ে 1000 হয়েছে। এখানে বাপি ভাই কি বলতে বলো তো, সকাল থেকে 1 টাকার বেচা কেনা নেই আর 550 টাকা খরচা করে দিয়েছে। তোমাদের খুব পয়সা। বলবে তোমাদের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে, জিনিস দেখলে কি তোমার কি ইচ্ছা হচ্ছে এখনো আবার যাওয়ার? তোমার মনে হয় এরপর আর বাবা তোমায় টাকা দেবে? আর দেবে না। বাবা আসলে রাতে বলছি কাকুকে টিকিট পিছনে শুয়ে নিয়ে চলে যাবো। বাপিকে নিয়ে গেলে হবে না, বাপি ছেড়ে তো নেবো। এক তো অত বাপি ছেড়ে তো বাড়ি থেকে নিয়ে চলে যাবে। আমি কি না আগে বিশালে গিয়ে একটা চপিং বোর্ড কিনবো। কাকে চপ করবো তোকে? সেগুলো কি হবে? একটা ভালো চপিং বোর্ড কিনবো, একটা ছুরি কিনবো। কাকিমা থেকে বলেছে এবার সংসার করার সময় এসে গেছে। অনেকদিন ধরেই ও বলছে, অনেকদিন ধরেই বলছে এবার আমাকে বিয়ে দাও গো, এবার আমাকে বিয়ে দাও। সত্যিই বলছে। কালকে তোতন বলছে, সেই কালকে না 2 দিন আগে তোতন বলছে, লাভলি যে বলছে যে আমার জন্য তোরা বেঙ্গল ম্যাট্রিমনিতে কে কর হ্যান ত্যান এসব যে আমাকে বলছে কথাগুলো, আমি বুঝতে পারছি না যেগুলো ও সিরিয়াস বলছে না ইয়ার্কি মেরে বলছে। তোর এমনই পজিশন যে তোকে কেউ সিরিয়াসলি নেয়ই না। তোমাদের নজরে যদি কোনো ভালো ছেলে থাকে প্লিজ সাজেস্ট করো, আমাদের কাছে একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে। মোটা মেয়ে। বডি শেম আমরা করি না আর কোনোদিনও কাউকে করতেও দেবো না। বাজে সন্ধ্যে 7টা। দেবজি বাড়ি আসার পরে ডিসাইড হলো যে রাত্রেবেলা খাওয়ার জন্য চিকেন ভর্তা বানানো হবে। অনেকদিন ধরে বলছিল চিকেন ভর্তা বানানোর জন্য, তো ওই জন্য যাচ্ছি, একদম বাড়ির কাছেই যাচ্ছি। চিকেন আনবো আর তার সাথে যে ভর্তার যা কিছু যা জিনিসপত্র সেগুলো সব নিয়ে আসবো। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি। দেবজিৎ যাবে এখন ওপরে, সবাই একটু গল্প করুক, আমি ততক্ষণে চটপট ভর্তাটা বানিয়ে দিই। কারণ উপরে গিয়ে বানাবি? না একবার টেনে উপরে নিয়ে যাবো না, অলরেডি 7:30 বাজে। আমার কিছু ভর্তা আমি কিচ্ছু খাবো না, দুবেলা যা খেয়েছি আমার পুরো এত অব্দি হয়ে রয়েছে। মোটামুটি ভর্তা আমার বানাতে 1 ঘন্টা তো সময় লাগবে, 8:30-9টার মধ্যে একদম পুরো সমস্ত কিছু হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে ভর্তা বানানোর পরে। ডিমটা গার্নিশিং করতে পারলাম না কারণ আমি যেহেতু ডিম খাই না, ওই জন্য ডিমের আর গার্নিশিং হয়নি। এই হচ্ছে আমার ভর্তা। এটা বানাতে গিয়ে মোটামুটি আমার শরীরে মনে হয় 1/2 লিটার জল বেরিয়ে গেছে। তোর ভর্তা হয়ে গেছে? আমারই ভর্তা হয়ে গেছে। এই হচ্ছে আজকে রাতের মেনু, ভর্তা, রুটি, ডিম সিদ্ধ আর শসা। তুমি ক্যামেরাটা ধরো, আমি রিভিউ দিচ্ছি। দারুণ হয়েছে। ভালো হয়েছে। পিউ কেমন হয়েছে? ভালো হয়েছে। মামা কেমন হয়েছে? তুমি তো খাচ্ছ না। খারাপ বলে এই বাড়িতে খাওয়া খেতে পারবে? খুব ভালো হয়েছে। তুমি খেয়েছো? খুব ভালো হয়েছে। আমি বললাম মা দেখি জিপটা বার করো। আচ্ছা আমি খেয়ে রিভিউটা দেবো তো। দাও। কেমন? ভালো? চলো এবার তো আমরা সবাই শান্তিতে তাহলে খাওয়া যাক। মারা বাড়ি চলে যাচ্ছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।